করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও বেড বাড়ানোর নির্দেশ রাজ্য সরকারের। অক্সিজেনের যোগানের বিষয়টি দেখবেন শিক্ষা দপ্তরের সচিব। পরিস্থিতির পর্যালোচনায় মুখ্য সচিবের নেতৃত্বে অ্যাপেক্স টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অক্সিজেনের হিসেব নিকেশ শুরু করেছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। টানা দুদিন ৩ লক্ষ দৈনিক সংক্রমণের রেকর্ড দেশে। বাংলায় ১২,০০০ ছুঁই দৈনিক সংক্রমণ। রাজ্যে বাড়তে বাড়তে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ৬৮,৭৯৮-এ। বর্তমানে রাজ্যের ১.৫ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হলেও বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে রাজ্যে করোনা আক্রান্তদের জন্য বেডের সংখ্যা ৮,১৯৪, অর্থাৎ প্রতি ৯ জন রোগীর জন্য বেড রয়েছে মাত্র একটি। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে জেলা শাসকদের ভার্চুয়াল বৈঠকে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দেন বেডের সংখ্যা আরও বাড়াতে হবে হাসপাতালগুলিতে। পাশাপাশি অ্যাম্বুলেন্স আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেনের যোগানের দিকে নজর দিতে বলা হয়েছে। প্রতিদিন জেলা থেকে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। এদিকে করোনা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে অ্যাপেক্স টাস্ক ফোর্স। করোনা আক্রান্তদের চিকিৎসায় বেশ কয়েকটি হেল্পলাইনের কথা জানিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নাম্বার হল 1800-313-044-222, সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার নাম্বার 033-4090-2929, কলকাতা পুরসভার অ্যাম্বুলেন্সের নাম্বার 033-2219-7202-2241-1255। টেলিমেডিসিন পরিষেবা মিলবে 033-2357-6001 নম্বরে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম 033-2286-1212-1313 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8335988888। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারের চাহিদাও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে অক্সিজেনের হিসেব নিকেশ শুরু করল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। কটি ভর্তি সিলিন্ডার, কটি ফাঁকা সিলিন্ডার রয়েছে তার তালিকা তৈরি করা হচ্ছে। সুমন গড়াই ও জিলাম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সংক্রমণের গতি থামার লক্ষণই নেই। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২,৮৭৬, মৃত ৫৯। এই পরিস্থিতিতে করোনা নিয়ে চমকে দেওয়া মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলেন করোনার কবল থেকে বাঁচার টোটকাও। যার শরীর দুর্বল তাকে করোনা আক্রমণ করবে। আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার গায়ে সে শক্তি আছে, তাকে আমরা মেরে দিচ্ছি। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তার বহু রাজনৈতিক সতীর্থ এখন করোনা পজিটিভ হয়ে হাসপাতালে কিংবা হোম আইসোলেশনে রয়েছেন। তারই মধ্যে এহেন চমকপ্রদ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। সে সঙ্গে দিলেন নানা টোটকাও। গরম গরম খেলেই সেটা তাড়াতাড়ি হজম হয়। আপনি যদি ঠান্ডা খান সেটাকে আবার গরম করে শরীরের তাপ চলে যায়। এই ঠান্ডা জল একদম, আমি কোনোদিন ঠান্ডা জল খাই না। বিজেপি শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে। मेरा आपसे आग्रह रहेगा कि कोरोना से बचाव के हर उपाय पर गंभीरता से आप उसका पालन करते रहें। टीके के दौरान भी, टीके के बाद भी मास्क जरूरी है, दवाई भी, कड़ाई भी। इस मंत्र को हमें याद रखना है। যদিও অনেকেই বলছেন
এখন দেশ জুড়ে করোনা পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গেছে। নেতা নেত্রীরা যদি ভোটের প্রচারের পাশাপাশি আরো আগে থেকে করোনা মোকাবিলায় একটু বেশি সময় দিতেন, তাহলে হয়তো পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হওয়ার থেকে রোখা যেত। করুণাময় সিংহ, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।